কি যে হচ্ছে আজ আমার কপালে, কিছুই কি জুটবে না আজ। আবার জাল ফেলে দেখি কিছু পাই কিনা। মা, ওই যে কথাটা শোনোনি, একবার না পারিলে দেখো শতবার। আমাদেরও এখনো শতবার হয়নি, মাত্র কয়েকবারই হয়েছে। শতবার হতে এখনো ঢের দেরি আছে। আর পারবো না রে মা, এই বয়সে কি আর অত শক্তি থাকে নাকি রে। অনেকবার জাল ফেললাম, কিছুই তো উঠলো না। কখন থেকেই তো বলছি, আমাকে দাও, আমিও দেখি কিছু পাই কিনা। নে ধর, কি ঘোড়ার ডিম পাস দেখি। কই কই, কিছুই তো পেলি না। মা, দিন দিন কেন জানি তুমি বাচ্চাদের মতো হয়ে যাচ্ছ। কোনো কিছুতেই তোমার স্থিরতা নেই। আর আমার মনে হচ্ছে এখানে কোনো মাছ নেই। এখন চলো, নদীতে যাই। আমারও মনে হচ্ছে এখানে কোনো মাছই নেই। না থাকলে আর কি করা, চলো অন্য কোনো নদী বা অন্য কোনো পুকুরে যাই, আর নতুবা বাড়ি যাই। আমার নাতিকে নিয়ে আসলে ভালো হতো। ও কি করছে বাড়িতে? ও তো ঘুমাচ্ছে ওর বাবার সাথে। আচ্ছা, ঘুমাক তাহলে। দাঁড়াও তো মা, শেষবারের মতো একবার জাল ফেলেই দেখি। না পেলে আজ আর অন্য কোথাও যাব না, সোজা বাড়ি চলে যাব। একদম ভালো লাগছে না। তাই কর মা, রোদ উঠে যাচ্ছে, গরমে খুব বিরক্ত লাগছে। আরে বাপরে, জাল টানতে গিয়ে তো অনেক ভারী মনে হচ্ছে। ছিঁড়েই যাবে নাকি আবার? মাগো, জালে কিছু আটকালো বলে মনে হচ্ছে, খুব ভারী লাগছে গো। দাঁড়া দাঁড়া, আমিও টানছি তোর সাথে। হ্যাঁ, আমায় ধরো, আমি যে আর পারছি না একা। দেখেছো মা, কত বড় বড় মাছ। তাই তো দেখছি, জালের মধ্যে আজ এই প্রথমবার এমন বড় বড় 10টা মাছ ধরা পড়েছে। চলো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই, তারপর তোমার জামাইকে দিয়ে বাজারে পাঠিয়ে দেব। চল, তাই করি। মা, এখন কি করবেন এই মাছগুলো বলেন? খাবারের জন্য কিছু রাখবেন নাকি সব বিক্রি করে ফেলবো? মাছ তো তোমরা 3জনই খাবে, আমি তো আর মাছ খাবো না। এক কাজ করো, 2টো মাছ তোমাদের জন্য রেখে বাকিগুলো বিক্রি করে দাও। এর চেয়ে বেশি তো আর রাখা যাবে না, শেষে দেখা যাবে পচে গেছে। তা আপনি ঠিকই বলেছেন মা। দিদা, তোমাকে না বলেছিলাম আমার জন্য পিঠে বানাতে? কই তোমরা পিঠা আমাকে দিলে না তো। ওহো হো দাদু ভাই, আমি খালি ভুলে যাই। আচ্ছা বাবা, তুমি বরং মাছগুলো বাজারে বিক্রি করে তেল, গুড় আর পিঠে বানানোর জন্য যা যা লাগে সব নিয়ে আসবে। আমার নাতি পিঠে খেতে চেয়েছে, আর আমি কি শুধু ভুলে যাই কি করে? আচ্ছা মা, তাহলে আর দেরি করা যাবে না, এক্ষুনি বাজারে যেতে হবে। অনেক সময় হয়ে গেছে যে, পরে গেলে কিনবার কোনো লোক পাবো না বাজারে, সবাই তো বাড়ি চলে যাবে। মা, তুই মাছের হাঁড়ির সাথে বাজারের ব্যাগটাও মনে করে দিস। আচ্ছা মা। মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, বড় বড় মাছ। যারা বড় মাছ খেতে ভালোবাসেন তারাই শুধু আসবেন, মাছ নিয়ে যান। কি গরুন্দা, খবর কি তোমার? আমার খবর তো সব সময় ভালো থাকে, তা তোমাদের কি খবর? জানি গো জানি। তোমার খবর ভালো থাকবে না তো কি আমাদের খবর ভালো থাকবে? তুমি বলে গিয়ে আমাদের গ্রামের বড় একজন ঘর জামাই। ব্যাপারটা অবশ্যই অনেক বেশি সুখের। তোমার মতো এমন বড় কপালী মানুষ কি আর একটাও আছে, তুমি বলো? টিটকারি করছো? হ্যাঁ, আরে করো করো, আরো করো, তাও দেখো তোমার কপালখানা আমার মতো হয় কিনা। বাহ, আরে মাছগুলো তো বেশ বড় বড়। তা কত করে বিক্রি করবে? আমরা আবার ছোট মাছ কিনতে পারি না। বাড়িতে ছোট মাছ নিয়ে গেলেই গিন্নি ক্ষেপে একদম আগুন হয়ে যায়। তার নাকি ছোট মাছ কাটতে কাটতে বেলা গড়িয়ে যায়। তাহলে তো বড় মাছ না নিয়ে আপনার কোনো উপায় নেই। আর প্রতি পিস মাছ 180 টাকা করে, দেখেছেন তো কেমন বিশাল বড় মাছ আর টাটকা। তা তো দেখতেই পাচ্ছি, তাই বলে কি এত দাম হবে নাকি? তুমি 100 টাকা করে রাখো না গো। কি যে বলেন না, এটা কি কখনো সম্ভব নাকি? আপনারা তো শুধু মাছের দামটাই দেখেন, এর পেছনের কথাগুলো, কষ্টগুলো তো দেখতে পান না, তাই হয়তো এভাবে দাম বলেন। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বড় আবেগী করে দিলে গো। আমি আবার খুব আবেগী মানুষ, বেশি কষ্টের কথা আমি আবার সইতে পারি না। আচ্ছা, তাহলে এই নিন আপনার মাছ। আপনাকে 2টো মাছ দিলাম, হ্যাঁ,
আপনি আমাকে 350 টাকা দিন, 10 টাকা কম রেখেছি কিন্তু। ভাই, তেল, চালের গুঁড়ো আর চিনি সহ এই তালের পিঠে বানাতে যা যা লাগে সবই দাও তো। হ্যাঁ দিচ্ছি। তা আজকে তোমার বাড়িতে কি তালের পিঠা বানাবে? না না, আমার বাড়ি না, আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তা শ্বশুর বাড়িতে পিঠা বানাবে বলে তোমাকে সবকিছু কিনে নিয়ে যেতে হবে কেন? কারণ আমি শ্বশুর বাড়িতেই থাকি, তাই সব কাজ আমিই করি, বুঝলে। হ্যাঁ, তুমি বুঝি ঘর জামাই থাকো? কেন, তোমার কি ঘর বাড়ি নেই নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে কেউ কি পড়ে থাকে নাকি? যা যা চাইলাম সেগুলো কি দেবে নাকি অন্য দোকানে যাব? এই যে সব উপকরণ দিয়ে দিলাম, নাও। দিদা, কি করছো? এসে গেছো তুমি? নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে, তাই না? ক্ষুধা লাগলেই তো দিদার কথা মনে পড়ে। আমি অনেকবার করে বলেছিলাম মা, সে নাকি আমার হাতে খাবে না। তুমি খেয়ে নাও দাদু ভাই, এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে পরে তো অসুখে পড়বে। তুমি এটা কি শাক তুলছো দিদা? শাক নয় দাদু ভাই, এটার নাম হচ্ছে মাশরুম। অনেক উপকারী। আগে খেয়েছো তুমি? এর আগে তো মনে হয় না কখনো নাম শুনেছি। খাবো কিভাবে? এখন কি তুমি এই মাশরুম রান্না করবে? হ্যাঁ, এখন তুমি যেভাবে খেতে চাও আমি সেভাবেই রান্না করে দেব তোমাকে। আর তুমি গরম গরম ভাত দিয়ে খাবে। দিদা, এসব তোমার ভালো লাগে না, সেটা জানো না? ভালো না লাগলেও খেতে হবে, বলছি না? স্বাস্থ্যের জন্য খুব উপকার এটা। এখন বলো, তোমার কথা শুনে যদি মাশরুম খাই আমি, তাহলে বিকেলে আমাকে কি ফুচকা বানিয়ে দেবে? ওই তো আবার শুরু হলো নতুন বায়না। আচ্ছা, তোর কি বায়না শেষ হবে না? একটার পর একটা বায়না করতেই থাকিস। দাদু ভাই, তোমাকে তো ভালো ভালো খাবার খেতে হবে, তা না হলে কি তুমি তাড়াতাড়ি বড় হতে পারবে? না, আমি বড় হব না। তুমি আমাকে ফুচকা বানিয়ে না দিলে আমি কিছুই খাবো না, না খেয়েই থাকবো। আচ্ছা আচ্ছা, এখন আমার কথা শুনে যদি মার সাথে গিয়ে খাবার খেয়ে নাও, তাহলে পরে তোমাকে ফুচকা বানিয়ে দেব। সত্যি বলছো দিদা? ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। মাশরুমগুলো খেতে খুব ভালো হয়েছে গো মা। বেশি করে নে মা, অনেকটুকুই তো রান্না করেছি। নিচ্ছি মা। তা বাবা, আজ তুমি এত চুপচাপ কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি তো মা, এমনি। কিছু তো একটা হয়েছে, তুমি তো আর এমনি এমনি এমন চুপ করে থাকো না। আজ কি কেউ কিছু বলেছে নাকি? মা, যে যাই বলুক, মানুষের বাজে কথায় আমি কখনো কান দিই না, শুনিও না, তা তো জানেনি। তাহলে মন খারাপ করে আছো কেন? ভাবি যে মানুষের মন কতটা নিচু হতে পারে, কতটা খারাপ মনের হলে নিজের কাজ বাদ দিয়ে অন্যকে খুঁচিয়ে কথা বলে আনন্দ নেয়। ওরা কতটা দুর্ভাগা যে ওদের নিজেদের আনন্দের কোনো উৎস নেই, তাই ওরা অন্যকে কষ্ট দিয়ে এক পৈশাচিক আনন্দ পায়। তুমি আমার কাছে থাকো দেখে এটা নিয়ে অনেকে কটূক্তি করে, কিন্তু ওরা তো জানে না তোমার অনিচ্ছা সত্ত্বেও শুধু আমার অনুরোধে, আমার ইচ্ছায় তুমি এখানে এসে থাকছো। তোমরা না থাকলে একা একা এতদিনে আমি মনে হয় পাগলই হয়ে যেতাম। তোমরাই তো আমার শক্তি। আমারও তো বাবা মা নেই, এখানে এসে অন্তত আমার মায়ের অভাবটা ঘুচে গেছে। কে কি বলল তাতে আমার কি আসে যায় মা? আমি এখানে খুব ভালো আছি, আর আমার সবটুকু দিয়ে আমি আপনাদের জন্য কিছু করতে চাই, আর দিন শেষে আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমার মনটা ভরে গেল বাবা, তোমার এই কথা শোনার পরে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। দিদা, দেখেছো তো সব ভাত কেমন শেষ করে দিলাম? একদম চেটে পুটে খেয়েছি। এখন বলো, কখন বানাবে ফুচকা? আমার তো আর তার সইছে না। ইস, তুই থামবি? থাক, ওকে কিছু বলিস না। আমি বিকেলে বানাবো ফুচকা। আমার দাদু ভাই খেতে চেয়েছে, আর আমি বানিয়ে দেব না, তাই কি হয়? ওহ দিদা, আর কি কি দিতে হবে এর মধ্যে? আর কতক্ষণ পরে বানানো শুরু করবে?
এই তো এখনই শুরু করব। তুমি এক কাজ করো, আমি মনে হয় নুন দিতে ভুলে গেছি, তুমি একটু দাও তো এখান থেকে। সব একসাথে এখানে মেশাতে হবে, এরপরেই উনুনে দেব। হ্যাঁ, এইবার হয়ে গেছে, সব মেশানো শেষ, এইবার উনুনে দেব। কি রে মা, তুই আবার কই চলে গেলি এখান থেকে? একটু কলঘরে গিয়েছিলাম মা। কেন, কি হয়েছে? সবই তো প্রস্তুত করে দিয়ে গেলাম। হ্যাঁ, শুধু নুনটা দিতে ভুলে গিয়েছিলি তাই না? আমারও মনে ছিল না, তোরও মনে ছিল না। অসুবিধা নেই, দাদু ভাইকে দিয়ে নুন দিয়েছি শেষে। এ মা, এ কি করলে তুমি? কে বলেছে আমি নুন দিতে ভুলে গেছিলাম? আমি তো পরিমাণ মতো নুন দিয়েই গেলাম বাইরে, তুমি কি খেয়াল করোনি? ওই কি বলিস? আমি তো খেয়াল করিনি। তাহলে এখন কি হবে? আমি তো উনুনে চড়িয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। থাক, এখন আর কিছু করা যাবে না, দেখো এখন খাওয়া গেলেই হয়। ইস, তোমরা যে কি করো না! শেষে তো আমাকে দিয়েই নুনটা দেওয়ালে। এখন যদি আমি খেতে না পারি তাহলে কেমন লাগবে? দাদু ভাই, আমার মন বলছে খেতে খারাপ হবে না, তুমি দেখো, এটা অন্য রকম একটা স্বাদ হবে। তাই যেন হয়, না হলে এতগুলো ফুচকা শুধু শুধু নষ্ট হবে। হয়ে গেছে রে মা, নামাবো এখন? নামাও, সবাই খেয়ে দেখি এটা কেমন হয়েছে, মুখে দেয়া যায় কিনা। সবার আগে আমাকে দেবে? না, তুমি ছোট মানুষ, তোমাকে দেখতে হবে না। সবার আগে বাবা চেখে দেখবে, তারপর ভালো হলে তুমি খাবে। এই নাও বাবা। কি গো, কিছু বলছো না যে? খুব বাজে হয়েছে তাই না? মুখ থেকে বের করে তাড়াতাড়ি ফেলে দাও, আর কাউকে এটা খেতে হবে না। মা, আমাকে আরেকটা দিন তো। আর একটা দিন তো মানে? খেতে ভালো হয়েছে নাকি? আরে আমাকে জিজ্ঞাসা না করে আমার মুখের দিকেই দেখো না। হুম, দারুণ খেতে হয়েছে। কই, আমাকে খেতে বলছো না কেন কেউ তোমরা? নে না, খেয়ে দেখ। আরে, দিদার নুনের ফুচকা তো সেই খেতে হয়েছে। আচ্ছা, তোমরা সবাই কি সত্যি বলছো নাকি? হ্যাঁ, এটা একটা অন্যরকম স্বাদের হয়েছে। মোটেও খারাপ লাগছে না আপনার এই নুনের ফুচকা। আপনার নাতি ভালোই একটা নাম দিয়েছে। হ্যাঁ মা, অন্য রকম ভালো লাগছে। যা, তোদের সবার কথা শুনে মনে একটু শান্তি পেলাম। আমি তো ভাবছিলাম আমার ভুলের কারণে হয়তো এখন সব কিছু ফেলে দিতে হবে, শুধু শুধু টাকাগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, না মা, টাকাগুলো নষ্ট তো আর হয়নি। হ্যাঁ বাবা, সেটাই তো দেখছি। মা, আপনার এই নুনের ফুচকা বানানো দেখে আমার মাথায় একটা পরিকল্পনা আসলো, বলবো? বলে ফেলো না, এতে আবার এত অনুমতি নেয়ার কি আছে? রনিদের স্কুলের সামনে আমি যদি এই ফুচকাটা বিক্রি করতে পারি তাহলে খুব লাভজনক হবে। স্কুলের সকল বাচ্চারা সবাই এই ভিন্ন ধরনের ফুচকার স্বাদ পছন্দ করবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ বাবা, আমাদের স্কুলের সবাই ক্লাস শেষ করে ফুচকার দোকানে চলে যায়। আমার মতো সবাই ফুচকা খেতে অনেক ভালোবাসে। শুধু ছোটরা বলছো কেন? এই নুনের ফুচকা ছোটদের পাশাপাশি বড়রাও পছন্দ করবে, যেমনটা আমরা করছি। তাহলে মা, কালকে থেকে আমি রনির স্কুলের সামনে নুনের ফুচকা বেচবো, আর আপনার মেয়ে বানিয়ে দেবে। আচ্ছা, তাই করো তাহলে। আচ্ছা, বলো তো তোমরা, এই ফুচকা তোমাদের কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমরা আগে কখনো এত মজার ফুচকা খাইনি। তাই? তোমরা কি জানো এই ফুচকার নাম কি? ফুচকার আবার কি নাম? ফুচকার নাম তো ফুচকাই, তাই না? না না, এই ফুচকার নাম হচ্ছে নুনের ফুচকা। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, আমরা এখন যাই। হ্যাঁ, কাল তুমি আসবে কিন্তু, ঠিক আছে? আমরা স্কুল ছুটির পর তোমার কাছে আসবো তোমার মজার নুনের ফুচকা খেতে। কেমন? আসি এখন আমরা। আচ্ছা, এসো।